নিত্য প্রয়োজনীয় জিনিসের কালোবাজারি রুখতে রবিবার সকালে আচমকাই হানা দিল পুলিশের আধিকারিকেরা। সৈকত শহর দীঘার নেহেরু মার্কেটে দীঘা থানা এবং দীঘা মহানা কোস্টাল থানা এবং রামনগর এক ব্লকের বিডিও অফিসের কর্মচারীরা এই অভিযানে সামিল হন। তারা নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সবজি থেকে মাছ মাংস শুরু করে ভুসিমাল সামগ্রীর তারা দাম যেমন জানলেন, পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বললেন। বাজার দরের সাথে সামঞ্জস্য রয়েছে কিনা পুরো এলাকায় বাজার পরিক্রমা করেন পুলিশ আধিকারিকরা এমনটাই জানালেন। এটা শুধু আজকেই নয়, প্রতিনিয়ত কিন্তু এই রকম অভিযান চলবে। বাজারের সাথে সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে শিকার না হন বাজার করতে গিয়ে, সেই সমস্ত দিক কিন্তু নজরদারি চালানো হবে প্রশাসনের তরফ থেকে। সৈকত শহর দীঘায় কিন্তু এই আচমকা পুলিশের বাজার পরিক্রমায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু সাধুবাদ জানিয়েছেন পুলিশের এই অভিনব উদ্যোগ। তারা যাতে প্রতিনিয়ত এভাবেই বাজারে নজরদারি চালান, তাহলে কালোবাজারি অনেকটাই রুখা যাবে বলে সাধারণ মানুষরা জানিয়েছেন। নেহেরু মার্কেটে এটা কি ভালো না খারাপ দিক দেখছেন? মানে মার্কেটে রেট অধিক, এটা অভিযোগ উঠে আসছে। রেট তো বেশি আছে এখন। পুলিশ এই ভিজিটের পর কি মানে রেটটা একটু কমবে বলে মনে হয়? সে তো অবশ্যই কমবে বলে মনে হয়। পুলিশের এই ভিজিট আচমকাই নেহেরু মার্কেটে যে পুলিশ ভিজিট করছে দাম দর নিয়ে, এটাকে কিভাবে দেখছেন? খুব ভালো জিনিস। আপনার নাম? দেবব্রত দে। সরকারের একটা ভালো পদক্ষেপ এটা বারবার নেওয়া উচিত, কারণ যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষ তো মরে যাওয়ার উপক্রম হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি সরকার যদি এভাবে দেখে তাহলে দামটাকে নিয়ন্ত্রণে আনা যাবে। একটা সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে, বাঁচতে পারবে। তো খুব ভালো দিন, নিশ্চয়ই এটা করা উচিত। সবাই আমরা একটা এমন সরকার এনেছি যেটা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চেয়েছে। এটাই আমরা গর্ব, আমাদের কাছে গর্বের এটা যে এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করছে। আমার খুব খুশি। আপনার নাম? অপূর্ব আচার্য। খুব ভালো করেছে, এটা গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিয়েছে, খুব ভালো জিনিস। কেননা এটা ন্যায্য মূল্য দাম হলে সবারই উপকৃত হবে, সবাই সুষ্ঠুভাবে জিনিসপত্র কিনতে পারবে, খুব ভালো করতে পারবে। হ্যাঁ, অবশ্যই সাধুবাদ তো জানাচ্ছি। কারণ হচ্ছে যারা মধ্যবিত্ত বা গরিব মানুষ তাদের খুব বাজার নেওয়া এখন টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। সব কিছু 100 টাকা, ভেন্ডি 100 টাকা কেজি, পটল 100 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি। তাহলে এরকম সাধারণ গরিব মানুষের খুব কষ্ট হবে। মানে তারা তো রোজ আনে রোজ খায়, তাদের পক্ষে খুব প্রভাব পড়বে। এটা যদি একটা নির্ধারিত রেট বা দাম হয় তাহলে সবার খুব উপকৃত হবে। আপনার নাম? আমার নাম মুক্তিপদ প্রধান। সরকার তো নির্দিষ্ট দাম বেঁধে দিয়েছে। হ্যাঁ, 19-20 হতে পারে, মারাত্মক বেশি না তখন তো পাবলিক কমপ্লেন করবে, সেটা করা যাবে না। বললাম, বুঝতে পেরেছো? দেখছেন তো করা যাবে না, কিন্তু বিক্রি করবো সেটা পেয়ে বাজার দর ঘুরে দেখছেন পুলিশ আধিকারিক, বিডিও অফিসের কর্মচারীরা। এই মুহূর্তে কিন্তু দীঘার নেহেরু মার্কেটে আচমকা হানা দিয়েছে। প্রায়শই অভিযোগ উঠে আসে পর্যটকদের। পূর্ব মেদিনীপুর দীঘা থেকে চন্দন বারিকের রিপোর্ট, কলকাতা টিভি।
সাত সকালেই পূর্ব বর্ধমানের জামালপুর যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু পুলিশ ভিডিও এবং বিধায়কের যৌথ অভিযান দেখতে পাওয়া গেল। বাজারের যে সবজি সেই সবজির দাম নিয়ন্ত্রণে আনতেই কিন্তু অতর্কিতে এই হানা। বিধায়ক অরুণ হালদার, বিডিও পার্থসারথী দে এবং জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর, তারা সকলে মিলেই কিন্তু জামালপুর